সানরাইজটা দেখো ফ্লাইওভারের উপর দিয়ে কত সুন্দর লাগছে। শুরু করছিলে কেন বাইকে? যাও সাবধানে, আমি আছি এখানে দাঁড়িয়ে। গাড়ি, বাইক বাইক বাইক। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সকাল সকাল আমরা রেডি হয়ে গেলাম। এখন বাজে সকাল 6:30। উঠেছি অনেক ভোরে, রেডি হতে বেরোতে একটু টাইম লেগে গেল। আজকে যাচ্ছি তো মেদিনীপুরে, তবে কী উদ্দেশ্যে যাচ্ছি সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। পুরো ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো মেদিনীপুর আমাদের বাড়ির লোকেশন দিয়ে 166 থেকে 170 কিলোমিটারের মধ্যেই আছে এবং সময় 3-3.5 ঘন্টা মতো লাগতে পারে। তো এর আগে আমরা দুবার ঘুরে এসেছি, বাইক নিয়ে ঘুরে এসেছি, কিন্তু আজকে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি স্কুটি করে। তো দেখি কতক্ষণে আমরা পৌঁছাতে পারি। সানরাইজটা দেখো ফ্লাইওভারের উপর দিয়ে কত সুন্দর লাগছে সত্যি। তো এখন আমরা বালি ব্রিজ ক্রস করছি আর টাইম হয়েছে 6:55। বাড়ি দিয়ে আমরা এখনো 15 কিলোমিটারের মতো চলে এসেছি। তো আমরা কন্টিনিউ রাইড করবো না, 30-50 কিলোমিটার মতো গিয়ে একটু দাঁড়াতে হবে, কারণ স্কুটি একভাবে প্রেশার দেওয়া যাবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছে এই যে টোল, এরকম টোল আমাদেরকে আরও 2টো টোল ক্রস করতে হবে। সেকেন্ড বিবেকানন্দ টোল, এরপরে আছে ধুলাগড় টোল, তারপরে ডেবরা টোল। টোটাল আমাদের 3টে টোল ক্রস করতে হবে। তো অনেকটাই রাস্তা, বুঝতেই পারছে, একদিনে 300-350 কিলোমিটার আপ ডাউন আছে, তাও আবার স্কুটিতে একটু তো মানে টাফ হবেই। তো ফাইনালি আমরা ধুলাগড় টোল ক্রস করছি। এই যে ধুলাগড় টোল প্লাজা। এখন ঘড়িতে টাইম হয়েছে সকাল 7:24। তো আমরা বাড়ি দিয়ে 36 কিলোমিটার মতো চালিয়ে এসেছি, এখন 130 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। তো আমরা ধুলাগড়ে এখন দাঁড়াবো না, এখান থেকে কোলাঘাট গিয়ে তারপরে একটা ব্রেক নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কোলাঘাট অলরেডি চলে এসেছি এবং বাড়ি দিয়ে 75 কিলোমিটার আমরা রাইড করে চলে এসেছি কোলাঘাটে। এখন বাজে 8:07। পাশ দিয়ে দেখো রেল লাইন গেছে, কত সুন্দর লাগছে। আর নিচ দিয়ে যে নদীটা বয়ে গেছে এটা কিন্তু রূপনারায়ণ নদী। এবং কোলাঘাট ব্রিজটা ক্রস করে দেখি যে হোটেলগুলো আছে, ওখানে দাঁড়িয়ে একটু চাটা কিছু খাবার, কিছুক্ষণ একটু ব্রেক নেবো, কারণ কন্টিনিউ আমরা এক বাড়ি থেকে আর কোথাও মানে স্টপ নিইনি, একভাবেই আমরা এখন রাইড করছি। দীঘায় যাওয়ার সময় আমরা এটাতে দাঁড়িয়েছিলাম। দেখি এখানটায় দাঁড়াই, ইন্ডিয়ান হোটেল। ঘুগনি কত করে প্লেট আছে? 20 টাকা, 40 টাকা। তো আমাদের চলে এসেছে সকালে নাস্তা, এটা ডিম টোস্ট 45 আর ঘুগনি 20 টাকা করে পার প্লেট। এরপরে চা আছে, এটা খেয়ে নিই, তারপরে চাটা অর্ডার করবো বলা আছে দেখি। তাই তো আমাদের ঘুমাচ্ছে গাড়িতে, বাইকে সরি স্কুটিতে বসে বলছে, শুধু বলছে ঘুম লাগছে। এই জন্য আরও দাঁড়ালাম। অবশ্য কন্টিনিউ বাড়ি থেকে এই একবার হল, তাই তো 77-80। চা কত করে আছে? 12। কত হলো দাদা আমাদের? 109, 109। একটা ডিম টোস্ট, 2টো ঘুগনি আর চা ছিল 2টো। তুমি কিছু নেবে আর? নাও, যদি বসে বসে কিছু খাও তো। হজমা টজমা অনলাইন আছে আপনার? দিন না থাকলে সুবিধা, কেন ক্যাশ কম আছে তো ওই জন্য। অনলাইন বলতে
ঠিক আছে। তো ভূমির প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, সেই জন্য একটু রোদে ঘোরাঘুরি করছে। তো কী বলবো, শীতকালের সময় এমনি বাইকে ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে, সেই কারণেই তাও আমরা স্কুটিতে এসেছি। চলো চলো। তো ঠান্ডা লাগছে? প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, মানে হিজাব ছিল মাথায়, এই জন্য আমি হেলমেটটা ঠিকঠাক করে পরতে পারছিলাম না, তো কানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো চলো আস্তে আস্তে যেতে থাকি। আর বেশি রাস্তা মানে 80 কিলোমিটার মধ্যে চলে এসেছি, এখনও অবশ্য অর্ধেক রাস্তা আছে, 80 কিলোমিটার এখনও আছে। দেখি আস্তে আস্তে যেতে থাকি, অসুবিধা নেই, বেশি তাড়াতাড়িও নেই আমাদের যে। তুমি তারাও ভীষণ ভালো লাগছে, ঠান্ডা থেকে এসছি বলে রোদটা ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, রোদ তো শীতকালের সময়, শীতের সময় রোদ তো এমনি মিষ্টি লাগবে একটু না। হালকা ব্রেকফাস্ট করে নিয়ে আমরা আবার এই বেরিয়ে যাচ্ছি। আর কোথাও আমরা স্টপ নেব না, ডাইরেক্ট ডেস্টিনেশন, আবার যেখানে ডাইরেক্ট মেদিনীপুরে গিয়ে আবার দাঁড়াবো, তাই না? হ্যাপি জার্নি। চলো। জানি না ওই পার্ট দিয়ে কেউ দেখতে পাচ্ছি কিনা, যে বসে আছে যারা, আন্দাজে পড়ে তো এ করছে, যারা বসে তারা হয়তো দেখতে পাচ্ছে ওই পার্ট দিয়ে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তো বন্ধুরা দেখতে পেলে আমরা সকালে কিছু ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে গেছি। তো এখনও যতটা এসছে এখনও অর্ধেকটার মতো রাস্তা এখনও বাকি আছে, 80 কিলোমিটারের মতো এখনও বাকি আছে। তো সোজা খড়গপুর, বাঁ দিকে গেলে দীঘা। যারা দীঘায় যাবে তারা তো লেফট সাইড দিয়ে স্ট্রেট বেরিয়ে যাবে, দীঘা রোড এটা। আমরা এখন সোজা আমাদের যেতে হবে খড়গপুর। দেখো আমরা ডেবরা টোল চলে এসেছি, এটা ডেবরা টোল প্লাজা এটা, এবং হচ্ছে এটা আমাদের 3 নম্বর শেষ টোল প্লাজা, মানে আর কোনো টোল নেই অবশ্য। আর এখন টাইম হয়েছে 9:31। কি করছো তুমি? গোপ্রো ব্যাটারিটা চেঞ্জ করলাম আর নেভিগেশনটা অন করে দরকার লাগছে। আর কতক্ষণ লাগবে? বেশিক্ষণ রাস্তা নেই, আর 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে, 1 ঘন্টা 45 মিনিট। বলো কেমন লাগছে এত দূর তো আসলে? কষ্ট? ভালো। ভালো। ঘুমিয়ে পড়ছিলে কেন বাইকে? ঘুম তো পাবেই, ভোরবেলা উঠেছি, তার উপর আমার এমনিতেই ঠান্ডা হাওয়া লাগছে, আর মানে চোখটা এত ভারী হয়ে যাচ্ছে, আমি বাইকে থাকতেই পারছি না, ভীষণ ঘুম পাচ্ছে। এখন অবশ্য ঠিক আছে, তবে প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার। তো এই আমাদের স্কুটি, এটাই করে এত দূর আসলাম আজকে। আর ভালো সার্ভিস দিচ্ছে টিভিএস এনটর্ক এক্সটি, মানে খুবই ভালো, মানে নন স্টপ তো চলছে। সেই থেকে আসলাম, এত দূর আসলাম, কোনো প্রবলেম দেখা দিইনি, হয়নি। আশা করছি কিছু হবে না। চলো, এখনও 25 কিলোমিটারের মতো রাস্তা বাকি আছে। আর কি একটু দূর গিয়ে হাইওয়ে দিয়ে আমাদের ডান দিক ঢুকে যেতে হবে, হাইওয়েকে ছাড়তে হবে, তারপরে ভেতরের রাস্তা। কারণ এটা দিয়ে স্ট্রেট বেরিয়ে গেলে খড়গপুর সিটি, খড়গপুর এখান দিয়ে আর 12 কিলোমিটার মতো আছে। দিয়ে ডান দিকে এখানে পেট্রোল পাম্প থেকে দেখি তেলটা ভরিয়ে নেই, গাড়িতে তেল অল্প আছে, লো ফিউল সিগন্যাল দিচ্ছে। তো চলো যাওয়া যাক। ও 300। বাড়িতে আসার সময় 300 টাকা তেল ভরেছিলাম, তখন স্কুটির রিজার্ভ ছিল। এখনও বাকি আছে 11 কিলোমিটার মতো, মানে হিসেবে 300 টাকার মতনই তেল লাগছে। 300-600 টাকার তেল, আপ ডাউনে 600-650 টাকার মতো আমাদের তেল লাগবে এই ট্রিপটাতে। রাস্তাটা এখন খুবই ভালো। আমরা যখন প্রথমবারে এসেছিলাম তখন এই রাস্তা এত ভালো ছিল না, বলো? দেখতে পাচ্ছ এই যে সেতুটা,
এটা কংসাবতী নদীর নিচ দিয়ে যে নদীটা চলে গেছে, এটা কংসাবতী নদী। সাইডে বাঁ দিকে যেতে হবে। ঐতিহাসিক মেদিনীপুর শহরের প্রবেশদ্বারে মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পরিষদ আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। তো ফাইনালি আমাদের যে মেন ডেস্টিনেশনটা ছিল সেটা হচ্ছে এই যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি। তো আমরা চলে এসেছি। উমের একটু কাজ আছে এখানে, সেই কারণে আজকে আমাদের কলকাতা থেকে এখানে আসা, এত দূরে 170 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এখানে আমাদের মেন উদ্দেশ্য এখানেই আসা। তো উমি এখনও ভেতরে যাবে, একটু কাজটা মিটিয়ে আসুক, তারপরে দেখা হচ্ছে। এই যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এটা। তাহলে তুমি যাও একা, আমি দাঁড়িয়ে থাকি। যাও সাবধানে, আমি আছি এখানে দাঁড়িয়ে। গাড়ি, বাইক। তো উমি কি কারণে গেল ও আসুক, তারপরে তোমাদেরকে জানাচ্ছি যদি ফুলফিল হয়। তো আমরা এর আগে যখন 2 বছর আগে এসেছিলাম, সেটা কোভিডের সময়, এই ডান দিকের যে গেটটা আছে এটা দিয়ে স্যানিটাইজ করে সবাইকে এন্ট্রেন্স করে মানে ভেতরে ঢুকতে দিত। সেও চলে যাচ্ছে, যাক। আমি একটু এখানে দাঁড়িয়ে যাই। এবার তোমাদের বলি আজকে আমার ইউনিভার্সিটি আসার মেন উদ্দেশ্যটা কি। আসলে আজকে আমি এসেছি আমার মাস্টার্সের সার্টিফিকেট নিতে। তো প্ল্যান ছিল বন্ধুদের সঙ্গে একসঙ্গেই আসবো, কিন্তু কোনো একটা কারণে সেটা আর হয়ে ওঠেনি, তাই জন্য আমরা দুজনে একাই আজকে চলে এসেছি। তো ভিতরে এসে দেখছি তেমন একটা কেউ এখনও আসেনি, কারণ এখন 11:45 বাজে, আমাদের সার্টিফিকেট দেওয়া স্টার্ট হবে 11:30 থেকে। তো তাই জন্য আমাকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হলো। আমি এখন এই কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। তো মোটামুটি অনেকেই এসেছে। আমার কলেজ থেকে আমি একাই এসেছি আজকে। আমার ফ্রেন্ডসরা যারা, তারা অনেক আগেই সার্টিফিকেট নিয়ে চলে গেছে, আমি ডিলে ডেটে এসেছি। তো এই কাউন্টারে আমাকে একটু ওয়েট করতে হয়েছে। এটা কাউন্টার নাম্বার 6। আমি এখানে এখন দাঁড়িয়ে আছি, এখান থেকে আমার সার্টিফিকেটটা আমি পাবো। আমার সাথে কেউ না থাকার কারণে আমি ভিতরে ভিডিওটা করতে পারিনি। তো সার্টিফিকেটটা ফাইনালি পেয়ে গেছি, আর এখন বেরিয়ে যাব। খুব খারাপ লাগছে এটা ভেবে যে আজকে আমার ইউনিভার্সিটির পাঠ শেষ হয়ে গেল, হয়তো কখনো আর আসার প্রয়োজন পড়বে না। কলেজ ইউনিভার্সিটিতে কাটানো প্রত্যেকটা দিনগুলোকে খুব মিস করব, সব বন্ধুদের খুব মিস করব। সবাই আসলে হয়তো আজকে খুব ভালো লাগতো, একসঙ্গে দিনটা কাটানো যেত, লাস্ট মিট আপ হতো, এটাই আর কি। কারণ সবাই সবার জীবনে ব্যস্ত হয়ে যাবে, তখন হয়তো আর কারোর সঙ্গে দেখা হবে না। তো এটা ভেবে খুব খারাপ লাগছিল। যাই হোক, সার্টিফিকেটটা পেয়ে এখন আমি বেরিয়ে যাচ্ছি। আজকের দিনটাকে স্মৃতি হিসাবে রাখার জন্যই আমার এই ভিডিওটা করা। জানি না তোমাদের কেমন লাগছে, কিন্তু আমার সত্যি খুব খারাপ লাগছে, কারণ এই দিনগুলো হয়তো আর কখনোই ফিরে আসবে না। তো ফাইনালি উমি আবার বেরিয়ে এসছে ওর কাজ মিটিয়ে, ওই যে গেট দিয়ে আসছে, দেখি ফুলফিল হলো কিনা। পেয়ে গেছো তো? দেখি, ঠিক আছে। এই যে সার্টিফিকেট তো নেওয়া হয়ে গেছে। আমরা এবারে আবার বাড়ির দিকে রওনা দেবো, তাই তো নাকি? তো বলো তুমি। তো আমাদের যার জন্য কলকাতা থেকে এত দৌড়ে আসা, তোমাদেরকে বলবো করে এতক্ষণ ওয়েট করিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে উমির এই সার্টিফিকেটের জন্য। কোনো প্রয়োজন না থাকলেও একদিন আবার আসবো। টাটা। ইউনিভার্সিটি থেকে বেরিয়ে ভাবলাম দুপুরের লাঞ্চটা করে তবেই বাড়ি ফিরি। তার জন্য এই রাস্তার পাশে এই হোটেলটাতে আমরা একটু দাঁড়ালাম। বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে, তাই লাঞ্চটা এখান থেকেই কমপ্লিট করে নিলাম। হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর খাবারগুলোও মোটামুটি ভালোই ছিল। তো লাঞ্চ কমপ্লিট করে এখন আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এটা দেখা কত সুন্দর, এখানে চারিদিক দিয়ে মাঠঘাট, গাছপালা, মাঝখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা। হেলমেটের জন্য দেখতে পাচ্ছি না কিছু। কেন? হ্যাঁ, গোপ্রো অন আছে।
বাপরে কিভাবে যাচ্ছে গাড়িগুলো। তো এখন বাজে দুপুর 2:30, আমরা হাইওয়ের উপরে আছি। আর আজকের ভিডিওটা বেশি লং করব না, এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের একটু জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবচেয়ে আগে তোমরা পেয়ে যাও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।